মাশাআল্লাহ আমার শখের ছাদ বাগানে দুইটা বড় বড় ব্রোকলি হয়েছে। আর ব্রোকলিটা উঠিয়ে তো আজকে ছাদের ভিতরে বসে বসে রান্না করলাম ইলিশ মাছ দিয়ে। শীতের সব শাকসবজি তো আমার ছাদ বাগানে লাগিয়েছিলাম, তবে মাশাআল্লাহ দুইটা ব্রোকলি কিন্তু অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে বাকিগুলা থেকে। অলরেডি তো এখান থেকে আমরা শালগম উঠিয়েও খেয়েছি। আর এখন মাশাআল্লাহ দুইটা ব্রোকলি এত বেশি সুন্দর হয়েছে। 2-3 দিন আগে কিন্তু ব্রোকলি গুলাকে একদমই ছোট ছোট দেখেছি, এখন মাশাআল্লাহ কত বড় হয়েছে। আর এখন তো এগুলাকে উঠাবো। আর দুইটা ব্রোকলির থেকে একটা ব্রোকলি বেশি বড় হয়ে গিয়েছে, এর জন্য কিন্তু এটাকে কাটতেছি। এখন ছাদের ভিতরে বসে রান্না করব। ব্রোকলিটা উঠিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি বসে বসে এখানে কাটাও শুরু করে দিলাম। আর এই যে সুন্দর করে কাটতেছিলাম, ব্রোকলি গুলো এত বেশি নরম ছিল। ব্রোকলির কিন্তু পাকুড়া খেতে অনেক বেশি মজা। তবে আজকে ব্রোকলি দিয়ে তরকারি রান্না করব একটু নতুন আলু দিয়ে, যেটা খেতে খুবই মজা লাগবে, ইলিশ মাছ সাথে থাকবে। আর এই তো এখানে কিন্তু নতুন আলুটা সুন্দর করে কেটে নিলাম, ব্রোকলি গুলো কেটে সুন্দর করে এখানে ধুয়েও নিচ্ছিলাম। যারা মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন, তারা কিন্তু এই হার্বাল স্লিম টিটা খেতে পারেন। এটা খেলে কিন্তু কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই আপনারা মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন। যাদের গ্যাসের বা বদহজমের সমস্যা আছে সেটাও কিন্তু দূর হবে। আর এই স্লিমিং টিটা কিন্তু আপনাদের সকাল আর রাতে খালি পেটে খেতে হবে। অবশ্যই এই হার্বাল স্লিম টিটা খাওয়ার পাশাপাশি আপনাদের চিনি বা মিষ্টি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে। আর আপনারা এই হার্বাল স্লিমিং টিটা পেয়ে যাবেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিংকটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবার, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্লিমিং টিটা অর্ডার করতে পারবেন। যেহেতু ছাদের ভিতরে রান্না করছি, তবে কাছে পানি দিয়ে পাইপ দিয়ে কিন্তু সবজিগুলো ধুয়ে নিলাম। আর এখন একটু রান্নাটা বসাবো। প্রথমে তো একটু হলুদ মরিচের গুঁড় আর লবণ দিয়ে কিন্তু ইলিশ মাছটা সুন্দর করে ভেজে নিলাম। যেহেতু ছাদে রান্না করছি, এর জন্য কিন্তু ইলেকট্রিক এই মাল্টি কুকারটাতে রান্না করছি। আর ছাদের ভিতরে কিন্তু সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের সাথে কিন্তু রান্না করে খেতেও বেশ মজা লাগে। আজকে আপনাদের ভাইয়া দুপুরবেলা চাচ্ছিল যে একটু বসে খোলা আকাশের নিচে বসে খাবে, তাই ভাবলাম যেহেতু গাছে আমার ব্রোকলি হয়েছে সেগুলাই রান্না করি, সাথে ছাদের ভিতরে বসে খাই। আর মাঝে মাঝে এরকম রান্না করে খেতে কিন্তু ছাদের মধ্যে পিকনিক ফিল হয়। আর এখন যেহেতু শীতের দিন, ছাদের মধ্যে একটু বসলে রোদও থাকে। এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজ মরিচ সবকিছু কষানো হয়ে গেছে, মশলাটাও কষানো সুন্দর মতন হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমি ব্রোকলি আর আলুগুলোও দিয়ে দিলাম। আর এটাকেও সুন্দর করে কষাচ্ছিলাম। এর আগে তো আমি ব্রোকলির ফ্রাই খেয়েছিলাম, ডিম দিয়ে ভাজা করে খেয়েছিলাম, তবে এই ফার্স্ট টাইম কিন্তু আমি তরকারি রান্না করে খাচ্ছি। যেহেতু এই নতুন আমাদের গাছের ব্রোকলি, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে আসলে অনেক বেশি মজা হয়। আর এই যে রান্না করার টাইমে কিন্তু সুন্দর করে গরম পানি দিচ্ছিলাম তরকারির ভিতরে। এটা কিন্তু আমি ইলেকট্রিক কেটলিতেই করে নিয়েছি। আর খুবই একটা হেল্পফুল কাজের একটা জিনিস, যে এটা দিয়ে কিন্তু যে কোনো সময় চা বানানো যাবে, যে কোনো ধরনের চা, গরম পানি সবকিছুই করা যাবে। তবে আমার রান্না করার টাইমে এটা খুবই বেশি কাজে দেয়। গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়। কেটলিটা যেহেতু একদম ফুললি গ্লাসের, যার কারণে কিন্তু সুন্দর মতন দেখাও যায়। এটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু আমি অর্ডার করেছি কিউট গ্লাম ডেকোর ফেসবুক পেজ থেকে। তাদের ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখলাম। আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু এই কেটলিটা অর্ডার করতে পারবেন। আর এই যে তরকারিতে তো গরম পানি দিয়েছি, তরকারিটা কিন্তু এদিক দিয়ে আমার অলমোস্ট হয়ে গেছে। উপর দিয়ে জাস্ট ইলিশ মাছের পিসগুলো আর ধনিয়া পাতা সুন্দর করে কুচি করা, সেটাও দিয়ে দিলাম। দেখেন তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। শীতের সবজি কিন্তু ব্রোকলি, ফুলকপি, পাতাকপি এই ধরনের সবজিগুলো খেতে বেশ মজা হয়। আর যেহেতু নতুন আলু শীতের একটা সবজি, এটার সাথে অ্যাড করে দিয়েছি, যার কারণে খুবই টেস্টি হয়েছে তরকারিটা। গরম গরম ভাতের সাথে, আবার নিজের ক্ষেতের সবজির সাথে। কাঁচামরিচটাও কিন্তু এইখানে একদম টাটকা টাটকা গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি, এটা দিয়ে এখন ভাত খাবো। আর এই যে তরকারি নিয়ে কিন্তু ভাত খাওয়া শুরু করে দিলাম। আসলে অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।